রে বন্ধু, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে কেমন পর্দার মধ্যে রেখেছেন রে বন্ধু, কেমন পর্দা মেইনটেইন করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারের আলোচনা আসছে এমন কেমন ভাবে পর্দা মানছেন। আল্লাহর জাহান্নামের আগুনের ভয় তার দিলের মধ্যে কেমন ভাবে ছিল রে বন্ধু। এতটুক তো জানি, এতটুক শুধু বলছি, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলো, নিজের স্বামী আলীকে ডাক দকায়, স্বামী গো, আমি মৃত্যুবরণ করার পর, আমার লাশটা মৃত্যুবরণ করার পর এলাকার সকল মানুষরে আপনি জানাইয়া দিবেন না, সবাইকে বলবেন না আমি যে ইন্তেকাল করছি। মাত্র কয়েকজন পরিচিত মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়বেন, আমাকে রাত্রিবেলার মধ্যে দাফন কমপ্লিট করে দিয়েন। আলী ডাক দকায়, বিবি তুমি কইলা রহমাতাল লিল আলামিনের মেয়ে, কেন তোমার ব্যাপারে রাত্রিবেলায় জানাজা পড়ব, কেন মানুষকে জানাজানি করব না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী আলীকে ডাক দেয়া বললেন, স্বামী গো, কেন আমার জানাজার জন্য মানুষকে ডাকবেন না? তার একমাত্র কারণ হইল, আমার লাশটা যখন কাপড়ের মধ্যে মুড়াইয়া যে খাটিয়ার মধ্যে রাখবেন, দিনের বেলায় যদি জানাজা হয়, মানুষ জানাজার নামাজ পড়ার জন্য যারা আসবে, কেউ আমার চেহারাও দেখবে না, শরীরটাও দেখবে না, কিন্তু মানুষগুলা জানাজার নামাজে দাঁড়াইয়া ওই মানুষগুলা খাটিয়ার দিকে যখন তাকায় দেখবে, যদি দেখে রহমাতাল লিল আলামিনের মেয়েটা, কাপড়ের উপর দিয়ে বোঝা যাবে আমি ফাতেমা কতটুক লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুক খাটো ছিলাম, আমি ফাতেমা কতটুক স্বাস্থ্যবান ছিলাম, কতটুক চিকন ছিলাম। একজন মানুষ যদি আমার লাশের দিকে তাকাইয়া আমার লম্বাটাকে নির্ণয় করতে পারে কাপড়ের উপর দিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জায়গায় ফাতেমা রহমাতাল লিল আলামিনের মেয়ে হওয়ার পর কেন কাপড়ের উপর দিয়া মানুষ তোমার লাশটা নির্ণয় করতে পারলো, কতটুক লম্বা কতটুক চিকন ছিল, কেন নির্ণয় করতে পারলো? ফাতেমা ডাক কয়, মালিক আমার এই কথাটা জিগাইলে এই কথার উত্তর আল্লাহর আদালতে দিয়া আমি মালিকের জান্নাতের আশা করতে পারি না। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, তাদের ভিতরের পর্দা কেমন? আমি শুধুমাত্র আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট একটা আলোচনা আপনাকে দৃষ্টান্ত হিসাবে দিব। রে বন্ধু, যে আলোচনাটা নিজের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলে মা বোনের জন্য এই একটা আলোচনা হেদায়েতের জরিয়া হয়ে যাবে। রে বন্ধু, তুমি যদি তোমার নিজের বিবির পর্দায় না রাখো, নিজের মাকে পর্দার কথা না বলো, নিজের মেয়েকে পর্দার কথা না বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারেও গ্রেফতার করবে। আল্লাহ তো, আমি এই আলোচনা করার পিছনের একমাত্র কারণ, আল্লাহ তো আমারে ডাক কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাক কয়, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা, আহলে বায়াত পরিবার পরিজন উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তে আমি আপনাদের সামনে কথা বলতেছি। আমার ভাইরা, আরে দর্শক এলাকার ভাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে বন্ধু কেমন করে নিজেকে পর্দার ভিতরে রাখতেন। ছোট্ট একটা ঘটনা আল্লাহর নবীর পক্ষ থেকে আমি আপনাদেরকে শোনায় দেয়া যায়। আরে বন্ধু, নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন রোজা অবস্থায় ইন্তেকাল করছে। আরে বন্ধুরে, পরের দিন ইন্তেকাল করবে, তার আগের দিন রাত্রিবেলায় আল্লাহর নবীর মেয়ে ফাতেমা এবং হযরত আলী একই বিছানার মধ্যে ঘুমানো। হযরতে ফাতেমা নিজের বিছানার মধ্যে ঘুমায়া স্বপ্ন দেখতেছেন, আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন
স্বপ্নের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দিয়ে এমনি ঘুরতেছে পয়গম্বর। হযরতে ফাতেমা স্বপ্নের মধ্যেই নবীরে ডাক দেয়, বাবা গো, এ রাহমাতাল লিল আলামিন, আপনি নবী আমার ঘরের মধ্যে রাত্রিবেলায় ঘোরেন কেন? কিসের জন্য আসছেন বলেন না? আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দেয়, ফাতেমা রে, আমি তো অন্ধকারের মধ্যে তোমাকেই খুঁজতেছি, তোমার তালাশি আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম। আল্লাহর নবী মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মুহাম্মদ নবীর ডাক দেয়, বাবাজি কেন আপনি আমার ঘরে রাত্রিবেলায় এমনি ঘুরতেছেন? কেন আপনি আমারে খোঁজেন বলেন? আল্লাহর নবী আস্তে করে ফাতেমারে ডেকে ডেকে ডাক দেয়, ফাতেমা রে, আল্লাহ তোমার ব্যাপারে আমার মাধ্যমে একটা খবর তোমাকে পৌঁছায় দেওয়ার জন্য বলছে। ফাতেমা ডাক দেয়, বাবা গো, কি এমন খবর আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন বলেন না? আল্লাহর নবী ডাক দেয়, ফাতেমা আজকে যে রাত্রিবেলায় সাহারিটা খাইবা, হযরত আলীর সাথে ঠিকই সাহারিটা খাইতে পারবা, কিন্তু ইফতারিটা দুনিয়ার জমিনের কোন ইফতারি দিয়া আল্লাহ তোমার ইফতার করাইব না। সাহারি খাইবা ঠিকই, কিন্তু ইফতারিটা আমি নবীর জন্য জান্নাতি দস্তরখানার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমার ইফতারি সাজায় রাখছি। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাত্রে বেলায় আয়েশা ডাক দেয়, ফাতেমা রে, সাহারিটা আলীর সাথে হইব ঠিকই, কিন্তু ইফতারিটা জান্নাতি দস্তরখানায় আমি নবীর লগে তোমার হবে। আমার ভাইরা, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি নাই, সাহারি যদি আলীর সাথে হয়, ইফতারিটা যদি নবীর সাথে জান্নাতি দস্তরখানায় হয়, ফাতেমার বুঝতে বাকি নাই আমার দুনিয়াবি ইফতার যেহেতু কপালে নাই, তার মানে ইফতারের আগে আমি ফাতেমা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব, বুঝতে বাকি রইল না। রে বন্ধু, আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আলী নিজের স্বামীর জন্য সুন্দর করে সাহারিটা তৈরি করলো। রে বন্ধু, সাহারিটা বানাইয়া নিজের স্বামী আলীর ডাক ডাকায়, স্বামী গো ওঠেন না, সাহারি করার সময় হয়ে গেছে। রে বন্ধু, নিজের স্বামী আলী এবং ফাতেমা দুইজনে একাত্রিত বৈশা সুন্দর রোজার জন্য সাহারিটা খাইলো। রে বন্ধু, নবী আয়েশা যে কথাটা ফাতেমারে বলে গেছে, ফাতেমা এখন পর্যন্ত আলীর এই কথাটা জানায় নাই যে নবী আমাকে ইফতারের দাওয়াত দিছে জান্নাতি দস্তরখানায়। যদি এই কথাটা বলে তাহলে নিজের স্বামী ভালো কইরা সুন্দর কইরা ইফতারি সাহারিটা করতে পারবে না, কান্নাকাটি করবে, সাহারিটাও খাওয়া হবে না, রোজা থাকতে তার কষ্ট হবে। এর জন্য নিজের স্বামীরও কথাটা জানাইল না। রে বন্ধু, দুইজনে একাত্রিত সাহারিটা শেষ কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে যখন চলে গেছেন, নামাজের জন্য যখন আলী চলে গেল, এই দিকে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের মধ্যে জায়নামাজটা বিছাইয়া, রে বন্ধু, ফজরের নামাজের জন্য হযরতে ফাতেমা জায়নামাজে বসে গেছে। আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজটা যখন এই যে ফজরের নামাজটা পড়তেছিল, এই ঘটনার 2-3 দিন আগে থেকে ফাতেমার শরীরে পর্যাপ্ত পরিমাণ জ্বর ছিল। শরীরে এত জ্বর, শরীরে এত গরম, তারপরেও ফজরের নামাজে বৈশা ফজরের নামাজটা শেষ কইরা হযরত ফাতেমা 3টা কাজ হাতে নিছেন। 1 নাম্বার কাজ হইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাপড়গুলা একটা বালতির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হইল
বিশাল বড় একটা পাতিলের মধ্যে পানি দিয়া পানিটা গরম করতেছিল। 3 নাম্বার যেই কাজটা হযরত ফাতেমা, মা বোনেরা যেমনি রুটি বানানোর জন্য আটাকে গোল বানায়, হযরত ফাতেমা এত আটা একত্রিত কইরা রুটি বানানোর জন্য গোল বানাইতেছেন। এই 3টা কাজ হাতে নেওয়ার পর কিছুক্ষণ পর ফজরের নামাজ হযরত আলী মসজিদে শেষ কইরা আস্তে আস্তে করে বাড়িতে যখন ঢুকে গেছেন, রে বন্ধু আয়েশা আগে যায় নামাজের দিকে তাকাইছেন। হযরত আলী তাকাইয়া দেখে ফাতেমা যায় নামাজের মধ্যে নাই। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন ফাতেমা জ্বরওয়ালা শরীর নিয়া 1 নম্বরে এত রুটি বানানোর জন্য আটা গুলছে, বাচ্চাদের কাপড়গুলা বালতিতে ভিজাইছে, পানিগুলা গরম দিয়া পানি গরম করতেছিল। আলী আয়েশা ডাক দকায়, বিবি রে, তোমাকে বিবাহ করার পর থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আমি এমন কোনো দিন পাই নাই যে আমি মসজিদ থেকে ফজরের নামাজ পড়া আসছি, তুমি যায় নামাজ থেকে আমার আগেই উঠে গেছো, এমন কোনো দিন হয় নাই। রে ফাতেমা, আমি কোনো দিন তোমারে এমন দেখলাম না যে ফজরের নামাজের পরে তুমি ইশরাকের নামাজ না পড়া যায় নামাজ থেকে উঠছো, কোনোদিন আমি দেখি নাই। রে ফাতেমা, আমি আজকে নামাজ পড়া দেখি যায় নামাজে তুমি নাই। আরে বন্ধু, ফাতেমার ব্যাপারের আলোচনা, ফজরের নামাজের পরে কোনোদিন যায় নামাজ থেকে উঠতো না ইশরাকের নামাজ না পড়া। আমাদের কয়জন বিবি আছে আমরা ইশরাকের নামাজ সম্পর্কে ধারণা জানি? আমি সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কয়জন আলেম ওলামার বিবি আছে ইশরাকের নামাজ পড়ে জিন্দেগিতে? এরে বন্ধু, 100 জনের মধ্যে 5 জন পাওয়া যাবে কিনা সন্দেহের ব্যাপার। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত আলী ডাকদা কয়, এরে বিবি, কোনোদিন এমন হয় নাই ফজরের নামাজের পরে তুমি ইশরাকের নামাজ না পড়া যায় নামাজ থেকে উঠে গেছো। এরে বিবি, এই জ্বরওয়ালা শরীর নিয়ে কেন বাচ্চাদের কাপড় ভিজাইলা? এত বড় পাতিলের মধ্যে পানি দিয়ে কেন পানি গরম করতেছো? এরে বিবি, এমন রুটি বানাইতেছ, এই রুটি যদি আমরা পুরা পরিবারের মানুষ 2-3 দিন খাই, তারপরেও তো এই রুটি খায়া শেষ করতে পারবো না। বলো না এত রুটি কিসের জন্য, কোন কারণে বানাও? রে বন্ধু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর প্রশ্ন সম্মুখীন হইয়া, আরে বন্ধু, 2টা চোখের পানি ফাতেমা জমিনে ছেড়ে দিয়া নিজের স্বামীর ডাক দকায়, স্বামী গো, আপনাকে একটা কথা আমি বলতে পারি নাই সেহরির আগে থেকে। আমি যদি আপনার এই কথাটা বলতাম, আপনি সুন্দর করে সাহারি খাইতে পারতেন না, এর জন্য আমি আপনাকে এই কথাটা লুকায় রাখছি, বলি নাই। আলী ডাক দকায়, বিবি, এমন কোন কথা তুমি আমারে বলো না, লুকাইছো বলো না? রে বন্ধু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর ডাক দকায়, স্বামী গো, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইছিলাম সাহারি করার আগে, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার ঘরে আসছেন। আয়েশা আমারে শোনায় গেল, মারে ঠিকই আর স্বামীর সাথে আজকে সেহরিটা খাইও, কিন্তু আগামী কালকে ইফতারিটা কিন্তু দুনিয়াবি ইফতারি দিয়া হইব না। তোমার ইফতারিটা আল্লাহ আমি নবীর লগে জান্নাতি দস্তরখানার মধ্যে সাজায় রাখছি। রে বন্ধু, হযরতে ফাতেমার জবান দিয়া নবীর এই কথাটা বলতে দেরি, আলী তো জ্ঞানী মানুষ, বুঝছে যে সাহারিটা আমার লগে, ইফতারিটা যেহেতু নবীর লগে, তার মানে আমার নবী তো দুনিয়াতে নাই, তার মানে আমার বিবি ফাতেমাও দুনিয়াতে টিকে থাকবে না। কথাটা শোনার সাথে সাথে আলী হাওমাও করে নিজের বিবির জন্য কান্না শুরু করে দিছেন। আমার ভাইরা, হযরত আলী ফাতেমার জবানের কথাটা শুইনা হাওমাও করে যখন নিজের বিবির জন্য কান্দিন,
হযরত আলী দাঁড়ায়া দাঁড়ায়া নিজের বিবির এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন, নবী রাহমাতাল লিল আলামিনের মেয়েরে পাগলের মতো দাঁড়ায়া দাঁড়ায় হযরত আলী কান্না শুরু করছে। আরে বন্ধু ফাতেমাও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। নবীর মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিল। আরে বন্ধু এত কান্না তাদের দুইজনের মধ্যে শুরু হইল। তার মানে সাহরি খাওয়া শেষ, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, ইফতারের সময় যত গুনায় তার আগে ফাতেমার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে। রে বন্ধু একে অপরের দিকে তাকায় তাকায় যখন কান্না করতেছে, কিছুক্ষণ পর নবীর দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আস্তে করে ঘরের মধ্যে যখন ঢুকলো, ঢুইকা তাকায় দেখি দরদের মায়ের চোখে পানি, দরদের বাবাটার চেহারার দিকে তাকায় দেখে বাবাও চোখ দিয়া পানি ছেড়ে দিছে। হাসান হুসাইন জিন্দিগিতে এমন দুইজনকে একসাথে কান্না করতে দেখে নাই, আর এমন ভাবে কান্না করতেছে, এমন কান্না তারা কোনোদিন দেখে নাই। হযরতে হাসান নিজের মায়ের কাছে যাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া নিজের মারে ডাক দকায়, মা গো এমন ভাবে তোমাদের দুইজনকে কোনোদিন একসাথে কান্না করতে দেখি নাই। মাও কান্না করো, তুমি বাবাও কান্না করো। বাবা গো বলো না এমন কি ঘটনা ঘটলো, এমন কি হয়েছে যার জন্য একই সাথে এক ঘরের মধ্যে দুইজন হাউমাউ করে কান্না করতেছো। হযরতে ফাতেমা কথা বলতে পারে না, সন্তানের দিকে তাকায়া ফাতেমার জবান দিয়া কথা বের হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। ফাতেমা আস্তে করে ডাক দকায়, ব্যাটারি কিছুক্ষণ সময়ের জন্য কোনো প্রশ্ন জিগায় না, যাও না একটু নবীর রওজার পাশে যাইয়া নবীর রওজার পাশে একটু সময়টা কাটাও, পরে আসো, একটু আমাদেরকে একা থাকতে দাও। রে বন্ধু হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর রওজার কথাটা শোনার সাথে সাথে পাগলের মতো হয়ে যাইতো অল টাইম, সব সময়ের জন্য। যখনই শুনছি আমার নবীর নানার কথা, দৌড়াইয়া ওই মদিনার রওজায় নবীর একেবারে রওজার উপরে যায় হযরত হাসান আর হুসাইন বসা পড়ছে। রে বন্ধু এই দুইজন হাসান আর হুসাইন নবীর একেবারে মদিনা মুনওয়ারার মধ্যে নবীর রওজার উপর ওইটা যখন বসে গেছেন, অনেক মানুষ চিন্তা করতে পারেন হুজুর নবীর রওজার মধ্যে হাসান আর হুসাইন ওইটা বসলো, এর পিছনের কি কারণ? এটা বেয়াদবি নয়। এরে বন্ধু আপনি জানেন না আল্লাহর নবী হাসান আর হুসাইন দুই নাতিকে এমন মহব্বত করছে, জীবনে এমন ভালোবাসছে। আল্লাহর নবী মাঝে মধ্যে নিজে উপর হইয়া গোড়া হইতো সেজদারত অবস্থায়, হাসান উঠতো হুসাইন উঠতো, নবী আপনি উঠান দিয়ে এমনি ঘোড়া হইয়া হইয়া তাদের দুইজনকে কাঁধে নিয়ে নিয়ে আল্লাহ নবী হাঁটছেন, ঘোড়ার মতো হইয়া হাঁটছেন। রে বন্ধু হঠাৎ করে একদিন আল্লাহর নবী কাবার সামনে যাইয়া সেজদায় পড়ে গেছেন নামাজের অবস্থায়। হাসান আর হুসাইন বোঝে নাই, ঘরের ভিতরে যেরকম গোড়া হয়েছে তারা মনে করছে হাসান আর হুসাইন নবীর সেজদায় রত অবস্থায় যাইয়া দুইজনই নবীর কাঁধের মধ্যে উঠে গেছে। রে বন্ধু আল্লাহর নবী নামাজের সেজদায় পড়া, এইদিকে হাসান আর হুসাইন নবীর পিঠের মধ্যে বসা। নবী সেজদায় পড়া মনে মনে চিন্তা করতেছে, আমি তো নামাজে মালিকরে সেজদা দেই, আল্লাহ না জানি আমার দুই নাতির উপর আজকে নারাজ হয়ে যায়, আমি তো নামাজে আছি, তারা তো পিঠ থেকে ওঠে না। নবী মনে মনে চিন্তা করতেছিল, সাথে সাথে আল্লাহ জিবরাইল ডাক ডাকায়, জিবরাইল নবীর কাছে জানা, নবীর কাছে যা, আমার নবীরে যায়া কানে কানে বলো, আমার নবী ওই হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত পিঠের উপর থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর যেন ওই সিজদা থেকে মাথা তোলে না। আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের জীবদ্দশায় তারা কাদের উপর বসে থাকতো, নবীর রওজার উপরে হাসান আর হুসাইন যা বসে গেছে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর
নবীর রওজা মোবারকের মধ্যে নবীর রওজার উপরে যখন দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে গেছেন, এরে বন্ধু তাদের ব্যাপারে আলোচনা হইল। হযরত হাসান আর হুসাইন ওই কবরের উপর থেকে নবীর লগে যখন কথা বলতো, ভিতর থেকে আল্লাহর নবী হাসান আর হুসাইনের কথার উত্তর দিতেন। নবী যখন কথা বলতো, বাহির থেকে হাসান আর হুসাইন কথার উত্তর দিতেন। একমাত্র এই হাসান আর হুসাইন ছাড়া নবীর রওজার ভিতরের কথা শোনার মতো কোনো মানুষ পৃথিবীতে আজও পর্যন্ত হয় নাই। রে বন্ধু, এমন ভাবে আল্লাহ এই নানা নাতিকে আমার আল্লাহ কবুল করছে, দুই নাতিরে আল্লাহ নবীর জন্য এমন ভাবে কবুল করছে। রে বন্ধু, যদি ওই এলাকার কোনো মানুষ যদি নবীর রওজার পাশে যায়, একবার দাঁড়ায় যায়, এরে বন্ধু নবীর রওজার পাশে যদি দাঁড়ায়, আমি তো মানুষগুলার দিকে তাকায় তাকায় দেখছি, এমন কোন মানুষ নাই নবীর রওজার পাশে দাঁড়াইলে এই বান্দাটা চোখের পানি ছাইড়া দিয়া নবীর জন্য কান্না করে নাই। রে বন্ধু, আমি তো কিছুদিন আগেও মদিনার মেহমান হইছিলাম, মক্কাতেও ঘুরলাম, মদিনাতে নবীর রওজার পাশ দিয়া বারবার আমি ঘুরছি। রে বন্ধু, রমজানের পরে আবার আমি যাব। আমি শুধু একটা কথা আপনাদেরকে জানাই, ওই যে নবীর রওজাটা বাম পাশে থাকে, মানুষদের ছোট্ট একটা হাঁটার রাস্তা তৈরি করা আছে, মানুষগুলা হাঁটে আর নবীর উপরে দাঁড়ায় দাঁড়ায় দরুদ শরীফ গুলা পড়ে। রে বন্ধু, আমি তো কয়েকবার ওই জায়গা দিয়ে ঘুরছি, মানুষগুলার চেহারা গুলা তাকায়া তাকায়া দেখছি, এমন কোন মানুষ নাই যেই মানুষটা নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীর জন্য চোখের পানি ছাইড়া দিয়া কান্না করে না। রে বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দুই নাতি হাসান আর হুসাইন যখন ওই কবরের মধ্যে, কবরের উপর নবীর রওজার মধ্যে যখন বসে গেছে, আল্লাহর নবী ভিতর থেকে ডাক ডাক করে, হাসান রে হুসাইন, অসময় কেন কবরের পাশে তোমরা আসছো বলো? রে বন্ধু, হাসান আর হুসাইন ডাক ডাক কয়, না না গো, বাড়িতে কি এমন ঘটনা ঘটছে জানা নাই, দেখলাম মাও কান্না করতেছে, বাবাও কান্না করতেছে, কোনোদিন এইভাবে তাদেরকে কান্না করতে দেখি নাই। বারবার জিগাইছি, মা ডাকদা বলল নবীর রওজার পাশে দাঁড়ায় একটু বসে থাকো গা, শুধুমাত্র আপনি নবীর কাছে, আপনি নানার কাছে আসার জন্য মা বারবার বলতেছিল, এর জন্য আপনি নানার কাছে আমি চলে আসলাম। রে বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মদিনার রওজার ভিতর থেকে দুই নাতি হাসান আর হুসাইন রে ডাক ডাকের, নাতি এই জায়গায় থাকিস না, যা না, নিজের বাড়িতে চলে যা, ওই যে তোর মা যে এখানে পাঠাইয়া দিছে, এই জায়গায় থাকবি না, দৌড়াইয়া যাইয়া দরদের মায়ের চেহারাটা জীবনের শেষবারের মতো দরদের মাটার চেহারার দিকে তাকায় থাক, আজকের পরে কোনোদিন তোর মায়ের চেহারাটা দুনিয়ার জমিনে আর দেখতে পারবি না। এরে নাতি, জানা তোর মাটার দিকে একটু ভালো করে তাকায় থাক, চেহারাটার দিকে। রে বন্ধু, কথাটা শুনে হাসান আর হুসাইন পাগলের মতো দৌড়াইয়া নিজের ঘরের মধ্যে চলে গেছে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের মধ্যে যায় দেখে এখনো পর্যন্ত বাবাও কান্না করতেছে, মাটাও কান্না করতেছে। হাসান আর হুসাইন মারে জড়াইয়া যখন ধরছি, হাসান আর হুসাইন রে দেখা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দকায়, বেটারে বলছি না নবীর রওজার পাশে যায় একটু বসতে। হাসান ডাক দকায়, মা গো আর তারাইয়া দিও না, নবী সব জানাইয়া দিছি, নবী কইছি তোমার চেহারাটা ভালো করে আজকে জীবনের শেষ দেখা দেখতে, জিন্দেগিতে বেঁচে থাকতে কোনোদিন তোমার চেহারাটা দেখতে পারবো না, মা গো আর তারাইয়া দিও না। রে বন্ধু, দরদের মাটারে হাসান হুসাইন জড়ায়া ধরছে, পুরা পরিবারটার মধ্যে শুধু কান্না 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 চলতেছিল। রে বন্ধু, এইদিকে মাগরিবের নামাজের সময় হয়ে যায়,
হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও কান্না করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাইয়া বিবির জন্য কান্না করে। আরে বন্ধু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না করতেছিল, মুহূর্তের মধ্যে হাসান আর হুসাইন অন্য রুমে তাদেরকে পাঠায়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর ডাক দেয়, স্বামী আপনার কাছে আমার দুইটা চাওয়া, আজকে আপনি আমার দুইটা চাওয়া পূরণ করবেন নাকি বলেন? হযরত আলী চোখের পানিটা ছাড়িয়া ডাক দেয়, বিবির এমন কোন চাওয়া মৃত্যুর আগে তুমি বলো। হাসান আর হুসাইন এরা বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বিবিরে কি চাও আমার কাছে রাখবা বলো না। এক নাম্বার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীরে ডাক দেয়, স্বামী গো, বিবাহ হবার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আমি জানি না কতটুক আমি আপনার আবদার রাখতে পারছি, আমি জানি না কতটুক আপনাকে খেদমত করতে পারছি। এ স্বামী গো, আমি আপনার হকটা আদায় করতে পারছি কিনা আমার জানা নাই। আরে স্বামী, আমি ফাতেমা যদি আপনার হকটা আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে মাহশারে আপনি যদি আমি ফাতেমার বিরুদ্ধে আল্লাহর কাছে আরজি জানান, আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়, আমি ফাতেমার শাস্তি হলে অসুবিধা নাই, কিন্তু আমি রহমাতাল লিল আলামিনের মেয়ে হওয়ার কারণে আমার বাবা ময়দানে মাহশারে লজ্জিত হয়ে যাবে যে নবীর মেয়ে নিজের স্বামীর হক আদায় করতে পারে নাই। এ স্বামী, মৃত্যুবরণ করার আগে আমারে ওয়াদা দেওয়া লাগবে, আমি আপনার কাছে যতদিন থাকলাম আমার ভুল ত্রুটিগুলো আজকে মাফ কইরা দিবেন কিনা আপনার জবান দিয়ে আমাকে শোনায়া দেন। রে বন্ধু, আলী দুইটা চোখের পানি ছাইরা দিছে, বিবিরে কি এমন ভুল করছো, কি এমন ভুল করছো, মাপ চাও। এক নাম্বার হকের জন্য মাপ চাইছেন, আমি আপনার হকটা হয়তো আদায় করতে পারি নাই, মাফ করে দিয়েন। রে বন্ধু, দুই নাম্বার কথা জিগাইতেছে, স্বামী গো, আপনার কাছে আমার দুই নাম্বার চাওয়া হলো সেই প্রথমের চাওয়াটা আমি বলছি আপনাদের। স্বামীর ডাক দেয়, স্বামী আমি মারা যাওয়ার পর আমার এই মৃত্যু খবরটা এলাকার সকল মানুষের কাছে জানাইবেন না। আমার লাশের দাফন কাফনটা জানাজাটা অনেক মানুষ দিয়ে দিবেন না। আমার এই আমি যদি মারা যাই সকাল পর্যন্ত আমার লাশ নিয়ে অপেক্ষা করবেন না। রাত্রিবেলায় আমার দাফনটা আপনি কমপ্লিট করে দিবেন। কুপরিচিত কয়েকজন মানুষ দিয়ে জানাজা দিবেন রাতের অন্ধকারে। রাত্রের ভিতরে আমাকে কবরের মধ্যে রাখবেন। আলী ডাকদা বললেন, বিবি তুমি রহমাতাল লিল আলামিনের মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে এলাকার মানুষ পঙ্গপালের মতো ঝাঁপায় পড়বে তোমার জানাজায়। মানুষ তো চায় তার জানাজায় অনেক মানুষ হোক, কিন্তু তুমি কেন চাও না? ডাক্তার স্বামী গো, সকাল বেলায় যদি হাজার হাজার মানুষের মাধ্যমে আমার জানাজা হয়, আমি জানি আমি ফাতেমার কথা জ্বললে সমস্ত সাহাবায়ে কেরাম জানাজায় অ্যাটেন্ড করবে, কিন্তু আমি ফাতেমা যখন ওই খাটিয়ার মধ্যে সাদা মার্কিন কাপড়ে পেঁচানো শুয়ে থাকবো, যেই মানুষগুলা জানাজার জন্য আসবে, ওই মানুষগুলা দাঁড়াই আমি ফাতেমার এই খাটিয়ার দিকে যদি তাকায়া দেখে, নবী রহমাতাল লিল আলামিনের মেয়েটা কতটুক লম্বা ছিল, নবী রহমাতাল লিল আলামিনের মেয়েটা কতটুক খাটো ছিল, নবী রহমাতাল লিল আলামিনের মেয়ের শরীরটা কেমন স্বাস্থ্যবান ছিল নাকি চিকন ছিল, মানুষগুলা যদি কাপনের কাপড় উপর দিয়াও যদি এই চিন্তাটা কোনো বান্দায় করে, আল্লাহ যদি আমার এই জায়গায় ফাতেমা রহমাতাল লিল আলামিনের মেয়ে হওয়ার পরেও তোমার লাশ কেন মানুষ দেখতে পারলো? তোমার লাশটা মানুষ লম্বা নির্ণয় করতে পারলো কেমনে? তুমি কতটুক স্বাস্থ্যবান কতটুক চিকন মানুষ কেমনে নির্ণয় করলো? আল্লাহ যদি আমারে জিগায়, আমি রহমাতাল লিল আলামিনের মেয়ে হিসাবে আল্লাহর আদালতে এটার জবাব দিয়ে আমি আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। জবান বন্ধ নয় রে ভাই, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, হযরতে ফাতেমার দুইটা আবদার, এক নাম্বার বিভাগের পট্টিকানে আজকের এই দিন পর্যন্ত তুমি আমারে মাফ করে দিবা, আমি তোমার হক আদায় করতে পারি নাই, মাফ করবা। আরে দর্শক এলাকার ভাই
ভালো করে শুনে রাখেন, একজন নারী মৃত্যুবরণ করার আগে ওই নারীটা যদি, ওই নারীর উপরে ওই পুরুষের যদি দাবি থাকে, ওই পুরুষ যদি বলে আমি এই নারী, আমি আমার পুরোপুরি হক আদায় করতে পারে নাই, একজন স্বামী যদি কোনো বিবির উপরে নারাজ থাকে, এই নারাজ অবস্থায় যদি বিবির ইন্তেকাল হয়ে যায়, স্বামী যদি মাফ না করে দেয়, আল্লাহর কসম ওই মহিলা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার কবরটা জাহান্নামের আগুন জ্বালায় দিবে। রে বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছেন এমন ভাবে। রে বন্ধু, নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন পর্দার আড়ালে, পর্দার বাহিরে গিয়ে কখনো নারীর সম্মান নাই। রে বন্ধু, দুইটা কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবি ফাতিমার ডাক দেয়, ফাতেমা তুমি আমার কাছে দুইটা আবদার জানাইছো, কিন্তু আমি স্বামী হিসাবেও তোমার কাছে আর একটা আবদার জানাইতে চাই। ফাতেমা ডাক দেয়, স্বামী গো, আমার উপর আপনার কিসের আবদার, কিসের দাবি আপনি বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির ডাক দেয়, বিবি রে, তুমি আমার হকটা আদায় করবা কেমনে? তুমি এটা কেমন কথা বললা যে আমার হকের, তোমার হকের জন্য আমি তোমাকে মাফ করে দিব, সেই চান্স তো আমার মধ্যে নাই। আরে বিবি, শুনে নাও, শুনে নাও, আমি আলী কোনোদিন তোমাকে বিবাহ করার উপযুক্তই ছিলাম না। আমার নবী যদি মায়া না কইরা তোমার লগে আমার বিবাহ না দিত, নবী যদি আমার দিকে তাকাইয়া, রহমতের দিকে তাকাইয়া যদি তোমার লগে আমার বিবাহ না দিত, আমি আলী কোনোদিন তোমার বিবাহ করতে পারি নাই। রে বিবি, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার কাছে মাপ চাইবা কি? উল্টা আমি স্বামী হিসাবে তোমার কাছে মাপ চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, স্বামী আপনি কিসের মাপ চান না বলেন। হযরত আলী ডাক দেয়, বিবি রে, তুমি রহমাতাল লিল আলামিনের মেয়ে হিসাবে তোমারে যতটা যত্নে রাখা প্রয়োজন, আমি আলী কোনোদিন এতটা যত্ন তোমারে করতে পারি নাই। বিবাহের পর থেকে নিয়া 3 বেলা তোমারে পেট বইরা কোনোদিন খাবারটাও খাওয়াইতে পারি নাই। আরে বন্ধু, খেয়াল করে দেখেন মহব্বতের কথাটা কেমন ছিল, স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপারটা কেমন। বাংলাদেশের প্রত্যেকটা বিবাহের অবস্থা হইলে এমন, 1 সপ্তাহ আগে বিবাহ হয়েছে, 1 সপ্তাহ পরে ডিভোর্স হয়ে যায়, 1 মাস আগে বিবাহ হয়েছে, 1 মাস পরে ডিভোর্স হয়ে যায়। আরে বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত, ভালোবাসার জন্মই হয় না। অথচ আলী ডেকে ডেকে ডাকদা বললেন, স্বামী, বিবিরে ডাকদা বললেন, বিবিরে, তুমি আমার কাছে কিসের মাপ চাও? উল্টা আমি তোমার কাছে মাপ চাই। এর বিবিরে, বিবাহের পত্রিকা নিয়ে টানা 3 বেলা একটা দিন আমি তোমারে কোনোদিন ভালো খাবার দিতে পারি নাই, পেটটা ভর্তি করে তোমারে কোনোদিন খাবার দিতে পারি নাই। এরে বন্ধু, আলী আরো ডাক দকা, বিবিরে, আমি কোনোদিন ভালো একটা বিছানার মধ্যে তোমারে শোয়াইতেও পারি নাই, ভালো একটা বিছানার মধ্যে ভালো একটা চাদরের উপরে তোমারে শোয়াইতে পারি নাই। রে বিবি, কোনোদিন ভালো একটা পোশাক আমি তোমারে কোনোদিন কিনা দিতে পারি নাই। তারপরেও কোনোদিন আমি স্বামীর বিরুদ্ধে মামলা করো নাই, নালিশ করো নাই, অভিযোগ করো নাই। তুমি আমার কাছে কি মাপ চাইবা? তুমি রহমাতাল লিল আলামিনের মেয়ে হিসাবে যতটুকু যত্ন করা তোমার জন্য আমার জন্য প্রয়োজন ছিল, আমি তো এর অর্ধেকের কিঞ্চিত পরিমাণ যত্ন তোমার জন্য করি নাই। বিবিরে, তুমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি আলীর বিরুদ্ধে মামলা দায়ের করো না। তুমি যদি মামলা দায়ের করো, তোমার হক আদায় করতে পারি নাই, এই মামলা যদি আদায় করো, এইটার জবাব দিঘিতা করে আমি আল্লাহর জান্নাতের আশা করতেই পারি না। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু, দুইজন কথোপকথন চলতেছেন। আরে বন্ধু, মাগরিবের নামাজের আগ দিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল ইফতারের আগে। আরে বন্ধু, হযরত আলী বাচ্চাদের মতো নিজের বিবির জন্য হাউমাউ করে কান্না করতেছেন।
রে বন্ধু, হযরত আলী যখন বিবির জন্য কান্না করে, ফাতেমার জন্য কান্না করতেছিল, বিবির নসিহত হইল রাত্রিবেলায় জানাজা দেওয়া লাগবে, রাত্রিবেলায় দাফন করা লাগবে। রে বন্ধু, বিবির সুন্দর করে ধোয়ানোর পর খাটিয়ার মধ্যে শোয়ানো হইছে, খাটিয়ার মধ্যে শোয়াইল। খাটিয়ার এই চার পায়া কে ধরবে? হযরত আলী এক পাশে ধরছেন, হযরত হাসান এক পাশে, হুসাইন আর এক পাশে। আর একটা লোক প্রয়োজন এই ফাতেমার খাটটা ধরার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে ডাক দিবেন? কে আসবে এই খাটের লাঠি, এই খাটিয়াটা ধরার জন্য, পায়াটা ধরার জন্য? দীর্ঘ সময় অপেক্ষা করার পর হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন মুরব্বি একজন সাহাবী, যার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আবু যর গিফারি মাথাটা নিচের দিকে দিয়া আস্তে আস্তে করে ফাতেমার খাটিয়ার কাছে এসে দাঁড়াইলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি কি ডাক দা বললেন, আবু যর, আমি তোমার কাছে জানতে চাই, জায়গায় যে ফাতেমা ইন্তেকাল করছে, কে তোমারে খবর জানাইছে? কেমনে জানলা খবর? হযরত আবু যর ডাক দাকায়, আলী জাননি, আমি যখন গত রাত্রিবেলায় ঘুমাইছিলাম, নবী রহমাতাল লিল আলামিন আমার স্বপ্নে আইয়া আমি আবু যর রে ডাক কইল, আবু যর রে, আগামী কালকে আমার কলিজার টুকরা ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, রাত্রিবেলায় তার দাফন করবা। রে আবু যর, তার খাটিয়া ধরার জন্য 3 জন মানুষ রেডি থাকবে, তার স্বামী ধরবে, তার 2 সন্তান 2 পাশে দেখবে, আর আমি পয়গম্বর, তুই মুরব্বি সাহাবী রে, আমার মেয়ের খাটিয়াটা ধরার জন্য আমি তোকে নির্বাচিত করলাম। সুবহানাল্লাহ। রে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 2 সন্তান নবীর সাহাবী আবু যর গিফারি 4 জন ফাতেমার খাটিয়াটা দইরা মাত্র কয়েকজন মানুষ নিয়ে জানাজার নামাজটা শেষ কইরা রাতের অন্ধকারে হযরতে ফাতেমারে যখন কবরের মধ্যে নামানো হলো, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেয়ে ফাতেমারে কবরের মধ্যে রাইখা আবু যর গিফারি কবরের পাশে দাঁড়ায়া কবরের মাটির 1 নম্বরে ডাক কয়, কবরের মাটি, জাননি জাননি তোমার মধ্যে আজকে কাকে শোয়াইলাম? রে কবর, যাকে তোমার মধ্যে রাখছি সাবধান, তার সাথে বেয়াদবি করতে পারবা না। হযরতে আবু যর ডাক করে, কবর, তোমার মধ্যে যাদের রাখছি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, দুনিয়াতে সমস্ত নারীদের সর্দারনি যিনি হবে, ওই জান্নাতের সর্দারনি যিনি, তাকে আজকে তোমার মধ্যে রাখলাম। কবর সাবধান, ফাতেমার সাথে খারাপ আচরণ করবা না। রে বন্ধু, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। 2 নম্বরে আবার ডাক করে, কবর, যত চুপ কইরা থাকো, জাননি তোমার মধ্যে কারে রাখছি? জান্নাতের যুবকদের সর্দার যারা হবে, হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কলিজার টুকরা মাকে তোমাদের মধ্যে রাখছি, সাবধান, কবর তার সাথে খারাপ আচরণ করবা না। রে বন্ধু, তারপরেও কবরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হযরতে আবু যর কবরের পাশে দাঁড়াইয়া, রে বন্ধু, কবর রে ডাক দাও, কবর, যতই চুপ কইরা থাকো, জাননি তোমার মধ্যে কাকে রাখতেছি? তোমার মধ্যে যাকে রাখতেছি ইনি হলেন আসাদুল্লাহিল গালিব, যিনি কাফেরদের জন্য যে আলীকে আল্লাহ হিংস করে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই 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 আসাদুল্লাহিল গালিবের স্ত্রীরে তোমার মধ্যে রাখছে, কবর সাবধান, তার সাথে খারাপ আচরণ করবা না। রে বন্ধু, তারপরেও কবরের ভিতর থেকে আওয়াজ নাই। 4 নম্বরে আবু যর গিফারি কবরের পাশে দাঁড়ায়া কবর রে ডাক দাও, কবর, সাবধান, খারাপ আচরণ করবি না, জানোসনি কারে রাখলাম তোর মধ্যে? সাইয়্যিদাতু আল্লাহর রব্বুল আলামিনের নবীর ব্যাপারে এই আবু যর গিফারি বইলা ডাক দাও, কবর রে, তোমার মধ্যে যাকে রাখলাম সাইয়্যিদুল কাউনাইন
খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কলিজার টুকরা ফাতেমারে কবরের মধ্যে রাখছি। এর কবর সাবধান, তার সাথে কিন্তু খারাপ আচরণ করো না রে বন্ধু। কবর নবীর মুমির পরিচয় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানটা খুলে দিছে। কবর আবু যর গিফারির ডাক দাও, আবু যর আমি তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নারে চিনি না, হাসান হুসাইনের মা যুবকদের সর্দারের মারে চিনি না, আমি আসাদুল্লাহিল গালিবের স্ত্রীর চিনি না, আমি তো নবী রাহমাতাল লিল আলামিনের মেয়েরেও চিনি না। আল্লাহ আমারে দুইটা পরিচয় শিখাইয়া দিছেন। এক নাম্বার পরিচয় হইল আল্লাহ আমারে বলছে যারা আমল যত সুন্দর আমি কবরের আচরণ তার সাথে তত সুন্দর, যারা আমল যত খারাপ আমি কবরের আচরণটাও তার সাথে তত খারাপ। রে আবু যর এত পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারে শুয়াইছো আমল যদি সুন্দর হয় আমি সর্বোত্তম আচরণ তার সাথে করব, আর যারা আমল যদি খারাপ হয় নবীর মেয়ে দেখব না, জান্নাতের সর্দারনি দেখব না, আসাদুল্লাহিল গালিবের স্ত্রী দেখব না, যুবকদের সর্দারের মারে দেখব না। আমল যদি খারাপ হয় আমি কবর তার সাথে সর্বোচ্চ খারাপ আচরণ করব। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। রে বন্ধু আলোচনার দুইটা ব্যাপার। এক নাম্বার হইল দুনিয়ার জমিনে বান্দা তুমি যাই করো না কেন কবর কোনো বান্দারে চেনে না, এমপি চেনে না, মন্ত্রী চেনে না, যে কবর নবীর মেয়েরে চেনে না, জান্নাতের সর্দারনিরে চেনে না, তোমারে আমারেও কিন্তু কবর চিনবে না। তাহলে বলেন না ওই কবরের কথা হইল আমল সুন্দর হইলে আচরণ সুন্দর, আমল খারাপ হইলে আচরণ খারাপ। তাহলে বলেন ওই কবরে যাওয়ার আগে সুন্দর আচরণ নিয়া ওই কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরে বন্ধু এটা হলো এক নাম্বার। নাম্বার দুই, আল্লাহ রাব্বুল আলামিন যেই নারীদের ব্যাপারে হযরতে ফাতেমা নিজে নিজে চিন্তা করছে, জানাজার সামনে দাঁড়াইলে আমার লাশটা যেন মানুষ দেখতে না পারে কতটুক লম্বা কতটুক খাটো ছিলাম, তিনি তার পর্দার ব্যাপারে এতটা সতর্ক ছিল। আর আপনার আমার দুনিয়ার জমিনের মা বোনের অবস্থা হইল এমন, আরে মৃত্যুবরণ করার পরের ঘটনা তো অনেক দূরের কথা, জীবদ্দশায় কত মানুষ তাদের চেহারা দেখতেছে অর্ধলঙ্গ হয়ে জাহিলিয়া জামানার মতো পেট পিট বের করে রাস্তার মধ্যে চলতেছে। আমি তো বলবো বন্ধু এই বয়ানটা আমি আপনাদেরকে শোনায়া দিলাম কেননা একজন বেপরদা নারী চারটা পুরুষকে জাহান্নামের আদালতে দাঁড় করায় দিবে। এর জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাব কোরআনের 22 পারার 1 পৃষ্ঠার 5 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দেখায় নারী নিজেকে পর্দার মধ্যে রাখো, আবদ্ধ রাখো, নিজেকে সুন্দর করা। রে বন্ধু স্বামীর সামনে উপস্থাপন করো, নিজের সৌন্দর্য বাহিরের মানুষের সামনে দেখাইবা না, নিজের সৌন্দর্য কখনো ভিন্ন পুরুষকে দেখাইবা না। আল্লাহ ডাক দেখায় পুরুষ জাতি শুনে না, একটা নারী যদি বেপর্দা হয়ে যায় কিয়ামতের ময়দানে 4 জন পুরুষকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে। 1 নম্বরে বাবা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে নিজের সন্তানকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করায় দিবে। রে বন্ধু সেই দিন আসার আগেই এই 4টা পুরুষের 4টা ব্যক্তিকেই ওই সমস্ত আপনার আমার পরিবার পরিজন মা বোন বিবি এবং রে বন্ধু নিজের মেয়েকে পর্দায় থাকার কথাটা নিজের পরিবার পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লা বলেন আছে না নাই? দুইটা ব্যাপার, হাত তোলেন আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আল্লাহ যে পর্দার বিধানটা তুমি নাজিল করছো আল্লাহ এই কথাটা নিজের বিবিকেও বলবো, নিজের মাকেও বলবো, নিজের মেয়েকেও বলবো, রে বন্ধু নিজের বোনকেও বলবো। আল্লাহ এটা বলার তৌফিক দিও, কেননা আমাদেরটা আমরা বলবো, তাদেরটা তাদের ব্যাপার, মানা না মানা তাদের। 1 নম্বরে মালিক এই দোয়াটা কবুল করবা আল্লাহ। 2 নম্বরে যে কবর নবীর মেয়েরে চেনে না, আলীর বিবিরে চেনে না, যে কবর হাসান হুসাইনের মারে চেনে না, যে কবর সাইয়্যিদ
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নারেও চেনে না। যেই কবর শুধু আমল চেনে, আমল আমল ভালো কবরের আচরণ ভালো, আমল খারাপ কবরের আচরণ খারাপ। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে একটা গুনাহ নিয়ে কবরের মধ্যে ডাক দিও না। আল্লাহ ভরপুর আমল নিয়ে ওই কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দিও। হাত সোজা কইরা জবান বন্ধ নয়, চিল্লা এখন আমিন। আবার জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। হাত নামবে না, সোজা। আমি যতক্ষণ আসি আপনারা আছেন তো আমার সাথে ইনশাল্লাহ। মোনাজাত পর্যন্ত আসি, যারা মোনাজাত পর্যন্ত থাকবো তারা হাত নামাবেন, আর যারা এখন চলে যাবেন তারা হাত উঁচা করে রাখবেন। আসি তো সবাই ইনশাআল্লাহ। ভাই মা চিনমোনা কিন্তু কিয়ামতের ময়দানে, কথা কার? জোরে বলেন। বাবা চিনবো না, বউ চিনবো না, সন্তান চিনবো না। আমি যদি নিজের পরিবারকে পর্দায় থাকার কথা বইলা দিয়ে আমার জবান দিয়া, আমার দায়িত্ব শেষ। মানা না মানা তো তার ব্যাপার, কথা ঠিক না? কিন্তু বললেনই না আপনি, আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াইতে হবে। এর জন্য 1 নম্বরে নিজের পর্দা পরিবার পর্যন্ত পৌঁছানো। 2 নম্বর হচ্ছে কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে কবরে যাইতে হবে। ইনশাআল্লাহ। জোরে কন ইনশাআল্লাহ, কন আবার জোরে কন ইনশাআল্লাহ। আপনার একটু বয়েন। এই লাল টুপিওয়ালা ভাই, আপনি আমারে মাফ করে দিয়েন ভাই। আপনারা আমি তখন একটু কড়া করে কথা বলে ফেলছি। বয়ানের মাঝখানে মানে যে যেটা করে ওইটা করলে ওইটার পরিবেশটা সে বোঝে, কথা ঠিক না ভাই? আলোচনায় যখন ডিস্টার্ব হয় তাহলে মানে এতক্ষণ গোছালো একটা আলোচনা করার পর যখন কোনো একটা ছোট্ট একটা কারণে যখন আলোচনাটা নষ্ট হয়ে যায়, সে বুঝতে পারবে যে মানে এটা গোছাইতে কতটুকু সময় লাগছে। ওই যে মুরব্বী বলতেছিল যে হুজুর চোখে পানি চলে আসছে, আপনি আলোচনা চালান, তার মানে সে আমাকে থামতে দিতে চাচ্ছে না, কিন্তু আমি তো করতে পারতাছি না ভাইয়া, অবস্থাটা এমন হয়েছে। তো ভাই আপনি আমার মাফ করে দিয়েন, ভবিষ্যতে আমার লিগা মনে মধ্যে ক্ষোভ রাখেন না। কালকে মরে যেতে পারি, আজকে ফজরের আগে মরে যেতে পারি, কথা ঠিক না ভাই? কারো ওপর কারো রাগ রাখলে, ক্ষোভ রাখলে, আমিও মাফ করে দিলাম আপনারে, আপনিও আমারে মাফ করে দিয়েন। আপনি তো জানেন শবে বরাতের রাত্রিতে সবার দোয়া কবুল হয়, কিন্তু কোনো বান্দার অন্তরে যদি হিংসা লালন করে, হিংসাকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যেমন একজন সাহাবী, আনসার একজন সাহাবী, নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা, নবী ডাক দেখায়, ওই তোমাদের মধ্যে এমন একজন সাহাবী ঢুকবে, তার যদি জান্নাতি মানুষ দেখতে চাও তার চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষ দেখার স্বাদ পাইবা। সুবহানাল্লাহ কোন? মানুষ মনে করছে না জানি কেমন সাহাবী আইব। একে 3 দিন ঢুকলো এমন একজন সাহাবী, জীর্ণ শীর্ণ পোশাক, আলোচনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত বলি 1 মিনিট। এমন একজন সাহাবী ঢুকছে, চেহারাও ভালো না, মানে পোশাকটা মন ভালো না, সবাই অবাক। এই মানুষটার দিকে তাকাইলে জান্নাত মানুষের স্বাদ পাওয়া যায়, এমন কি হইছে এর ভিতরে? একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর তো হলো নবীর সাহাবী, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফোলা। আর একজন সাহাবী আছে, 1 সেকেন্ড নামটা ভুলে গেছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। এই বেটা জানার জন্য পাগল হয়ে গেছে যে এই বেটার হায়াতের জিন্দেগীর কোন আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিল নবীর পক্ষ থেকে। এখন এই বেটা বাড়িতে গেছে, হ্যাঁ বাড়িতে যায়, ডাক দেখায়, ভাই আমার বাফির লগে একটা ঝগড়া চলতেছে, আমি বাড়িতে 2-3 দিন থাকতে চাই না, আপনার বাড়িতে থাকতে চাই, আমার একটু অনুমতি দেন। ঠিক আছে আপনি থাকেন, অসুবিধা নাই। থাকছে 3 দিন টানা তার বাড়িতে থাকলো। এশার নামাজ পড়ে, আবার মাঝখানে ওইটা তাহাজ্জুদ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে ঘুমায় যায়। সেম আমল, মানে এশার নামাজ পড়ে ঘুমায়, তাহাজ্জুদ পড়ে, আবার ফজরের জামাত একসাথে পড়ে। এক্সট্রা কোনো আমল নাই যে আমলের কারণে এই বেড়াকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিতে পারে। 3 দিন থাকার পর কোনো আমল খুঁজে না পায়া আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীরে ডাক দেখায়, ভাই আমি তো বাপের লগে ঝগড়ার কারণেই আসি নাই, শুধু আর একটা কারণ আছে। কি কারণ? আপনার ব্যাপারে নবী 3 দিন জান্নাতের ঘোষণা দিছে সকলের সামনে। আপনি বলেন তো হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল করেন যে আমলের বিনিময়ে আপনি জান্নাতের সুসংবাদ পাইলেন? এই লোকটা ডাক দেখায়, ভাই আমার তো এমন কোনো আমল নাই, তবে আমার ছোট্ট একটা আমল আছে। কি আমল? আমলটা হলো আমি যখন প্রত্যেকদিন রাত্রিবেলায় ঘুমায় যাই, ঘুমায় যাওয়ার আগে আমার পরিচিত অপরিচিত মানুষ যারা ছিল আজ পর্যন্ত, যারা পরিচিত হয়েছে সারাদিন, যাদের সাথে দেখা হয়েছে, আমি কোনো একটা মানুষের উপর কোনো ক্ষোভ রাখি না, কোনো রাগ রাখি না। আমি ঘুমায় যাওয়ার আগে আমার পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমায় যাই।
হয়তো আল্লাহ এই আমলটার কারণে আমাকে জান্নাত দিছে কিনা আমি শিওর না। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে নবী পর্যন্ত চলে গেছে। নবী যেই ব্যক্তিরে জান্নাতের সুসংবাদের ঘোষণা দিচ্ছেন, টানা 3 দিন ওর বাড়িতে যায় আমি কোনো আমল খুঁজে পাই নাই, 3 দিন সাথে ছিলাম। নবী পরে জিজ্ঞেস একটা আমলের কথা আমারে বললো, রাত্রিবেলায় ঘুমায় যাওয়ার আগে ওনাকে সবাই রে মাফ করে দিয়ে ঘুমায় যায়। নবী এই আমলের কারণে কি লোকটা জান্নাত পেয়েছে? আল্লাহ নবী ডাক দেখায়, হ্যাঁ, শুধুমাত্র অন্যান্য ইবাদতের পাশাপাশি এই লোকটা রাত্রিবেলায় ঘুমায় যাওয়ার আগে কারো উপর কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ না রাইখা এই বান্দা শুধুমাত্র সবাইকে মাফ করে দেয়া যে ঘুমায় যায়, এই মহৎ কাজের বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দান করছে। কিন্তু আপনার আমার আচরণ হলো এমন, যে কয় আমারে তুই তার বাড়িতে যাই না আমি বছর 2। কথা ঠিক না? তাহলে বলেন না ভাই, কারো উপর কোনো রাগ রাখা যাবে না, ক্ষমা সর্বোচ্চ নিজের ভিতরে লালন করতে হবে। কে আপনারে গালি দিল, কে বকা দিল, কে রাস্তায় পায় আপনার একটা চট দিছে, আপনি মাফ করা শেখেন, মাফ করা শিখে যান। যেমন আর একটা কথা, আলোচনা অনেক লম্বা সংক্ষেপ। নবী একটা ইহুদির কূপের পারে যায়, নবীর ক্ষুধার্ত ছিল। হযরত এই যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত ছিলেন, তারাও হাসান হোসেন ক্ষুধার্ত ছিলেন। নবী একটা কবরের পাশে দাঁড়ায়া, ইহুদির কবরের পাশে ইহুদি একটা কূপের পাশে দাঁড়ায়া ইহুদিরে ডাক দাও, ইহুদি তোর কূপ থেকে পানি উঠে দিলে তুই নাকি খেজুর দেস? আল্লাহ নবী বলার পরে ইহুদি ডাক দাও, খেজুর দেই। নবী ডাক দাও, আমিও যদি পানি উঠে দিই খেজুর আমারে দিবি? হুজুর দিব। আস্তে করে আল্লাহ নবী 1 বালতি পানি তুলছেন, একটা খেজুরের মালিক হইছে। 2 বালতি পানি তুলছে, 2টা খেজুরের মালিক। 3 নাম্বার বালতি যখন নবী জমিনে ছাড়ছে কুয়ার মধ্যে, নবী রশি টান দিছে, কিন্তু বালতির রশিটা সিরা, বালতিটা কুয়ার মধ্যে ফিরে গেছে, রশি উঠে আসছে শুধু। এদিকে কিছুক্ষণ পর ইহুদি দেখছে যে নবীর হাতে শুধু রশি বালতি নাই, দৌড়ায় আসছে, আইসা রাগ নিয়া মেজাজ নিয়া, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ইহুদি সর্বোচ্চ রাগ নিয়া হাত টান কইরা নবীর শরীরের মধ্যে, নবীর গালের মধ্যে এমন একটা চর দিছে, নবী এক চর খাইয়া 3 দিনের অনাহারি মানুষটা জমিনের মধ্যে পড়ে গেছে। একবার নাউজুবিল্লাহ কন্যা। নবী যখন জমিনে পড়ছেন, নবী একটা গালিও দেয় নাই, বকাও দেয় নাই, কিচ্ছু বলে নাই। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী উইঠা আস্তে করে দাঁড়ায়া ইহুদিরে ডাক দাও, ইহুদি আমি তো 3 দিন ধরে খাই না, তুমি আমার শরীরে সর মারতে যাইয়া হয়তো তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে, তুমি যদি তোমার হাতটা একটু দিতা, আমি পয়গম্বর তোমার হাত একটু মালিশ করে দিতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা। ইহুদি তাকায় রয়েছে, কি রে আমি করলাম কি আর সে আমার সাথে করে কি? আমি দিছি চট দিয়া তার জমিনে ফালাইয়া, অথচ সে উইটা আমারে গালি দেয় না, বকা দেয় না, উল্টা আমার হাত মালিশ করে দিতে চায়। এই ছোট্ট আচরণের বিনিময়ে সাথে সাথে ইহুদি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর জন্য নিজেকে ছোট মনে করা, কারো প্রতি হিংসা না রাখা, অহংকার না রাখা, গর্ব না রাখা। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা হিংসা মুক্ত, অহংকার মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেন। আজকের আলোচনাগুলো আমাদের সকলের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।